ট্রাইব্যুনালে আবেদন দেওয়ার জন্য কাটোয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে বিশাল লাইন, সেই লাইন দেখা যাচ্ছে যে একেবারে মূল যে পুরনো অফিস রয়েছে তার সামনে যেমন ভিড়, সেই রকমভাবে দুদিকেই কিন্তু লাইন দেখা যাচ্ছে। এই দিক দিয়ে যদি দেখা যায় কয়েকশো মিটার কিন্তু লাইন রয়েছে, এবং আরেক দিকে যদি আমরা দেখি, আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই দিকটা একবার দেখানোর জন্য, এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে লম্বা এখানে লাইন হয়ে রয়েছে এবং পুরো তো মহিলারা, বয়স্ক মানুষরাও এখানে রয়েছে। একবার জিজ্ঞেস করবে, বলছি দিদি কখন থেকে দাঁড়িয়ে আছে? ভোরবেলা থেকে। ভোরবেলা থেকে কি সমস্যা, কখন থেকে দাঁড়িয়ে আছে? ভোরবেলায় কি হয়েছে? ওই যে ভোটের কাগজ বিলেট করে দিচ্ছে, তাই জমা দিতে আসছে। যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু রয়েছে, এবং আরও যত এগিয়ে যাব ততই কিন্তু লম্বা লাইন দেখা যাবে। এবং মূলত এদের নাম বাদ গিয়েছে, এবং যে ট্রাইব্যুনালে আবেদন করার জন্যই এই ভিড়। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। ট্রাইব্যুনালের বাইরে কিন্তু লম্বা লাইন পড়েছে। বারাসাতে ট্রাইব্যুনালে আবেদনের জন্য দীর্ঘ সেই লাইনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই যারা বিবেচনাধীন রয়েছেন নিষ্পত্তি হচ্ছে, এবং সেই নিষ্পত্তিতে যাদের নাম বাদ যাচ্ছে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আর ট্রাইব্যুনালে আবেদনকারীদের এই দীর্ঘ লাইন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বারাসাত থেকে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, না দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, দীর্ঘক্ষণের অপেক্ষা, কি বলছেন যারা এই লাইনে দাঁড়িয়েছেন? একেবারে কুসুমিতা, উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরে অফলাইনে ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে, এবং যে সমস্ত ভোটারদের নাম বাদ চলে গেছে তালিকা থেকে তারাই এসছেন লম্বা লাইনে। কারণ দীপ্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে যে লম্বা লাইন জেলা শাসকের দপ্তর, যেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে জেলা শাসকের দপ্তরের সামনে রয়েছে। সেই জেলা শাসকের দপ্তরের থেকে লাইন শুরু হয়েছে এবং সেই লাইন পৌঁছে গেছে আদালত চত্বর পর্যন্ত, অর্থাৎ আদালত পেরিয়ে প্রায় 2 কিলোমিটার লম্বা লাইন। এবং সেখানে যারা দূর দূরান্ত থেকে এসছেন তারা লম্বা লাইনে দাঁড়িয়েছেন। কেন তাদের, আপনারা কি জন্য এখানে এসছেন? আমাদের ওই বাড়ির লোকেদের সব ওই ডিলিট ছিল, তাই সেই জন্য এসছি আর কি। কতজনের নাম? আমাদের আত্মীয় স্বজনের মধ্যে প্রায় 25-26 জন একই বুথ। শশীপুরে হচ্ছে আপনার পুরনো বুথ নাম্বার ছিল 44, এখন সেটা 59 নাম্বার বুথ হয়েছে। প্রায় 160 জনের মতো ডিলিট হয়ে গেছে আমাদের ওই বুথটায়। কি জন্য? ওই সব নামের ভুল, তারপরে 2002 সালে ভোটার রয়েছে, তাদের বাপ মার সঙ্গে ম্যাচিং রয়েছে, তাও কিন্তু ভোট ডিলিট হয়ে গেছে আর কি। জন্য কত লাইনে দাঁড়িয়ে আছি, মোটামুটি আমরা এসছি 9:45 এখানে এসছি আর কি। এখনো আছে, ওই পিছনে লাইন আছে আর কি সব। লম্বা লাইন তুমি দেখতে পাচ্ছ, দীপ্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে যে যারা এসছেন দূর দূরান্ত থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে। এর আগে আমরা দেখেছিলাম যখন তালিকা প্রকাশিত হয়েছিল, চূড়ান্ত সেই খসড়া তালিকা, সেখানে দেখা গেছিল যে প্রচুর মানুষের নাম বাদ গেছে। তারা জেলা শাসকের দপ্তরে ভিড় করেছিলেন এবং সেই ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়েছিল পুলিশকে। আজকেও আমরা দেখতে পাচ্ছি সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসছেন, তারা লম্বা লাইনে দাঁড়িয়েছেন এবং তাদের একটাই বক্তব্য, তাদের নাম বাদ চলে গেছে। এবং সেই কারণে আপনারা কি জন্য এই লাইনে দাঁড়িয়েছেন? আমাদের 2002-এ নাম থাকা সত্ত্বেও, পাসপোর্ট, আধার কার্ড সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমরা লাইনে এসেছি, আমাদের নাম বাদ দেওয়া হয়েছে। এসআইয়ের শুনানি অবশ্যই সমস্ত শুনানিতে যাওয়ার পর সমস্ত কপি দেওয়ার পরও এটা হয়েছে। আমার মায়ের, মানে আমার নানির নাম 2002-এর লিস্টে থাকার পরও ফাইনাল লিস্টে গিয়ে অ্যাডজুডিকেশন দিয়েছে। ড্রাফট লিস্টে নাম এসছে, আপনার যেটা ডিলেট লিস্টে নাম দিয়েছে, আন্ডার জুডিকেশন ছিল, তারপরে ডিলেট হয়ে গিয়েছে সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরও। সকাল 8:30 থেকে তুমি দেখতে পাচ্ছ যে লাইন, লম্বা লাইন। এই লাইন জেলা শাসকের দপ্তর থেকে, দীপ্ত তোমায় ছবিটা দেখাচ্ছে, জেলা শাসকের দপ্তর পেরিয়ে আদালত পেরিয়ে এই প্রখর দাবদাহ উপেক্ষা করে মানুষজন লাইনে দাঁড়িয়েছেন। তাদের প্রত্যেকেরই বক্তব্য, তাদের নাম, তাদের পরিবারের সদস্যদের নাম তালিকা থেকে বাদ চলে গেছে। এসআইয়ের শুনানিতে তারা হাজিরও হয়েছিলেন নথি দিয়ে, কিন্তু তাদের নাম নেই, নাম ডিলিট হয়ে গেছে। আর সেই কারণেই তারা এই নাম তোলার জন্য এই ট্রাইব্যুনালে অফলাইনে আবেদন করতে এসছেন। এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ যে স্পষ্ট লম্বা, যত দূর দেখা যাচ্ছে লম্বা লাইন, এবং সেই লাইন সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে, পুলিশও তেমনি উপস্থিত রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে যাদের চূড়ান্ত তালিকা, যাদের নাম নেই, নাম ডিলিট হয়ে গেছে, এবং যে সাপ্লিমেন্টারি তালিকাতেও যাদের নাম ডিলিট হয়ে গেছে, তারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন এবং এসে এই নাম তোলার প্রক্রিয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন। আরও একবার কথা বলবো, আপনারা কোথা থেকে কি জন্য? ওই ডিলেট করে দিয়েছে আমাদের ভোটের থেকে, আমার ছেলের, আমার ভাসুরির। তাই আজ কাগজ জমা দেবো এখানে। এর আগে শুনানি দেখেছেন? শুনানি, হ্যাঁ।
হ্যারিংয়ে গিয়েছিলাম সব দিয়েছিলাম, তারপর নোটিশ আসতে ডিলেট 23 তারিখ। আমরা এখানে দেখতে পাচ্ছি জেলা শাসকের দপ্তরের একেবারে শেষ প্রান্ত পেরিয়ে আদালত চত্বর, সেখানে পর্যন্ত লাইন পৌঁছে গেছে এবং মানুষজন তারা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তারা লাইনে দাঁড়িয়েছেন এবং তাদের একটাই বক্তব্য, তারা এসআইআর এর শুনানিতে হাজির হয়েছিলেন, তারা নথিপত্র জমা দিয়েছিলেন, কিন্তু তাদের নাম ডিলিট হয়ে গেছে। আর সেই কারণে আগে অনলাইনে আবেদন করেছেন, এখন এই মুহূর্তে অফলাইনে আবেদনের প্রক্রিয়ার জন্য তারা জেলা শাসকের দপ্তরে এসেছেন। এবং দীপ্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে যে ড্রপ গেট, সেই ড্রপ গেটের বাইরে আদালত চত্বর, সেই আদালতের চত্বর পর্যন্ত লম্বা লাইন, সেই লম্বা লাইন অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.